অনুভূতিগুলো যখন প্রকাশ করার মতো ভাষা খুঁজে পায় না, তখন সেগুলো দীর্ঘশ্বাস হয়ে বুকের ভেতরটা ভারী করে রাখে সারাদিন, সারা রাত ধরে। যাকে জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে আগলে রেখেছিলাম, সেই মানুষটি আজ অবলীলায় সব প্রতিশ্রুতি ভেঙে দিয়ে আমাকে একা ফেলে চলে গেল। তোমার ওই মায়াবী চোখের গভীর চাহনিতে আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি এবং প্রতিবার নতুন করে তোমার প্রেমে পড়তে খুব ভালোবাসি। ব্যস্ত শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে তোমার হাত ধরে নির্জন কোনো পথে অনন্তকাল হেঁটে যাওয়ার নামই হলো আমার কাছে আসল প্রেম। হাজারটা অপূর্ণতার ভিড়েও যখন তোমার হাসি মুখটা মনে পড়ে, তখন সব বিষণ্ণতা মুছে গিয়ে এক অদ্ভুত প্রশান্তি আমার পুরো হৃদয় জুড়ে নামে। গোপন কোনো ডায়েরির পাতায় যত্ন করে লিখে রাখা তোমার প্রতিটা প্রিয় শব্দ আমার একাকিত্ব মুহূর্তগুলোকে রঙিন করে তুলতে যথেষ্ট শক্তি যোগায়। শরৎকালের সাদা মেঘের মতো তোমার শুভ্রতা আমার মনের আকাশে ডানা মেলে উড়ে এবং তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়ে যায়। মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকা বিষাক্ত সেই পরিকল্পনা বুঝতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল বলেই আজ আমি এতটা নিঃস্ব হয়েছি। বিশ্বাস করাটা কোনো অপরাধ না হলেও ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করাটা জীবনের সবচেয়ে বড় ভুল, যে ভুল চিরকাল রয়ে যাবে। অভিনয় করে ভালোবাসা যায়, কিন্তু সেই অভিনয়ের স্থায়িত্ব খুবই কম হয়, যা শেষ পর্যন্ত শুধু একটা মানুষকে ধ্বংস করে দেয়। পিঠ পিছু ছুরি মারা মানুষগুলো সবসময় খুব কাছের হয়, কারণ তারা জানে ঠিক কোথায় আঘাত করলে মানুষের কলিজাটা ছিঁড়ে বেরোবে। আজকাল মানুষের নৈতিকতা আর চরিত্রের চেয়ে পকেটে থাকা কাগজের নোটগুলোর মূল্য অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে এই স্বার্থপর এবং কঠিন সমাজে। টাকা দিয়ে দামি বিছানা কেনা সম্ভব হলেও রাতের গভীর ঘুমে যে শান্তি থাকে, তা কোনোদিনও বাজার থেকে কেনা সম্ভব নয়। খালি পকেট মানুষকে পৃথিবী চেনায় এমন এক চশমা উপহার দেয়, যা দিয়ে আপন আর পরের মাঝে পার্থক্য খুব সহজেই বোঝা যায়। পরিবারের অভাব মেটানোর জন্য মানুষ যখন দিনরাত পরিশ্রম করে, তখন নিজের সব ব্যক্তিগত শখগুলো বিসর্জন দিতে যে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। টাকার অভাবে অনেক মেধাবী স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়, আর ধনীর দুলালরা সেই সুযোগে সাফল্যের শিখরে অনায়াসেই চড়ে বসে থাকে। কোনো বিনিময় ছাড়াই কাউকে নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালো রাখার নামই হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং নিঃস্বার্থ একটি ভালোবাসা। তোমার সান্নিধ্যে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে জমা আছে, যা আমি আজীবন বুকের ভেতর আগলে রাখতে চাই। ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, বরং বিপদে একে অপরের ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে সাহস যোগানোর প্রতিশ্রুতির নামই হলো ভালোবাসা। শত অভিমান আর ঝগড়ার শেষেও যখন কেউ ফিরে এসে শক্ত করে জড়িয়ে ধরে, তখন সব কষ্ট এক নিমিষে বিলীন হয়। মানুষ যখন নিজের পায়ে দাঁড়াতে শেখে, তখন দেখা যায় পেছনে ফেলে আসা অনেক প্রিয় মানুষ আজ আর তার পাশে নেই। বাস্তবতা হলো কল্পনা সব সময় সুন্দর হলেও জীবনটা মোটেও ততটা সহজ বা মসৃণ নয়, বরং এখানে প্রতিটা পদে পদে সংগ্রাম করতে হয়। দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, যেখানে সবাই নিজের স্বার্থে অভিনয় করে যাচ্ছে, আর কেউ সেই সরল মনে সেই অভিনয়কে সত্যি বলে মানছে।
সময়ের সাথে সাথে প্রিয় জিনিসগুলো একদিন পুরনো হয়, আর অতি প্রিয় মানুষগুলোও এক সময় অভ্যাসে পরিণত হয়ে ধীরে ধীরে দূরে সরে যায়। কাউকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিলে শেষমেশ অবহেলার শিকার হওয়া ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। এটাই তিক্ত বাস্তবতা। বুকের বাঁ পাশে জমে থাকা পাথর সমান বোঝাটা কাউকে দেখাতে না পারাটা হলো এই জগতের সবচেয়ে বড় এবং অসহ্য যন্ত্রণা। মাঝরাতে বালিশ ভিজিয়ে কাঁদা আর পরের দিন সকালে হাসি মুখে সবার সাথে কথা বলাটা শিখতে অনেক মানসিক শক্তি আর ধৈর্যের প্রয়োজন। প্রিয় মানুষের দেওয়া ছোট একটি অবহেলাও অনেক সময় বড় কোনো আঘাতের চেয়েও বেশি হৃদয় বিদারক এবং কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। পুরনো দিনের ফেলে আসা স্মৃতিগুলো যখন বর্তমানের একাকিত্বে হানা দেয়, তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। নিঃসঙ্গতা যখন মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে যায়, তখন ভিড়ের মাঝে নিজেকে খুব অসহায় আর একা মনে হয়, যা চরম কষ্টের।